ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫। ঢাকার মতিঝিল এলাকার দিলখুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে ৫ জন আহত হয়েছেন, তবে আহতদের নাম এখনও জানা যায়নি। রোববার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে কিছু লোকজন ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করে। ব্যানারে লেখা ছিল, ব্যাংক ডাকাত, লুটেরা, দখলদার ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি এস আলম গ্রুপের কর্মীরা। এ সময় এস আলম গ্রুপের ব্যক্তিরা তাদের উপর চড়া হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে ৫ জন আহত হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাথারি গুলি করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাথারি গুলি চালানো হয়। গুলিতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুল রহমান ও বাকিবিল্লাহ সহ ৫ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনই পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান শাখার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।